প্রথমত আজকে আমার বার্থডে। You the one who light up my life, your sweetness makes the life sweet. You the one who knows me best, your smile makes the life sweetest. You the one who forgives me at every wrong I do. My only wish to God, to Almighty, to keep you happy, fit and fine. Happy birthday my beloved wife Ishani. প্রথমত আজকে আমার বার্থডে অফিশিয়ালি, কিন্তু অফ স্ক্রিন আমাকে উইশ করে দিয়েছে, তাই অন স্ক্রিন একবার বলে দাও হ্যাপি 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 বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ওকে করব, এটা কি কোনো নেট থেকে চেপেছো? পুরোপুরি ঝাপানা, নেট থেকে একটু আইডিয়া নিয়েছি, আইডিয়া নিয়ে কিছু আমারটা মাথায় বুদ্ধি লাগিয়ে লাগিয়ে দিয়ে তারপর ওটা আমি তৈরি করেছি। হ্যাঁ, তার কারণ এই ওয়ার্ডিংস গুলো দেখে আমার মনে হলো এটা ঝেপেছে না, কারণ একটা কারণ আছে। আমার ভালো লাগলো যে যদি ও ঝেপে থাকে, কারণ আমি ওর বার্থডেতে আমিও ঝেপেছিলাম। দিস ইজ বিজনেস, ঝেপেই দিয়েছিলাম ওটা। যাই হোক, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। যদি কিছু অ্যাড করে থাকো সেটাও খুব ভালো লেগেছে, টোটাল উইশটাই খুব ভালো লেগেছে। আর এই ছবিটা, এটার একটা কারণ আছে। এই ছবিটা হচ্ছে আমাদের বিয়ের পরে প্রথম জন্মদিনে এই রাত 12টার সময় এই শাড়িটা পরেছিলাম আমরা। আর এই শাড়িটা না আছে আমি বিয়ের আগে প্রথম শ্বশুরবাড়ি থেকে এই শাড়িটা পেয়েছিলাম পুজোতে, মোস্ট প্রবাবলি। ওকে। A few moments later. এখন কেক কাটিং সেশন চলবে আমার, ওর না আমার। হ্যাঁ, প্রথমে হয়ে যাক স্পার্কেল। Happy birthday to you, baby. জানি আমার বার্থডে। ও স্পার্কেলটা সুন্দর, বাহ, অনেকক্ষণ ধরে জ্বললো। হ্যাঁ, দর্শক আমার দোকান থেকে কেনা। বাহ, খুব সুন্দর স্পার্কেল। অনেকক্ষণ ধরে চলছে, এতক্ষণ ধরে কোনো স্পার্কেল হয় না কিন্তু। সরিয়ে দে, এবার পুড়িয়ে যাবে। আচ্ছা, এবার এইটা সরিয়ে ভালো আছে, এটা আমি সরিয়ে দিলাম। এবার হবে উইশ করে ক্যান্ডেল ফু মারবে। উইশ করে ক্যান্ডেল ফু মারো। তাহলে ফুটা দি। মা ফু দিলাম। কেউ বললো না মা। এবার কাটিং করো। আমি বলছি শুনতে পাচ্ছ না? কাটিং কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঈশানী, হ্যাপি বার্থডে টু ইউ। নিজেকে নিজে উইশ করছে। মা এই দেখো কেকটা তোমাকে দিলাম, বাবাকে দিলাম। বলছি কেকটা এখান থেকে তোমাদের দুজনকে দিলাম অনলাইনে, বুঝলে? খেয়ে নাও, বাকিটা আমি খেয়ে নিচ্ছি। মাম্মামকে না, আগে আমি এটা খেয়ে নি, বাবারটা। হ্যাঁ, এবার মাম্মাম এবার আমি মামাকে খাইয়ে দিয়েছি। শাড়িটারি পরে আজকে এসছে, বেশ ভিডিও হবে তো। এবার আমি, হ্যাঁ এবার তোমাকে। কেকটা বেশ ভালোই খেতে, মিয়ামরের কেক এটা। ভালো খেতে।
ও তো এমনি পরের দিনের যে সন্ধ্যেবেলা কেক কাটিং হবে তখন তো একটা গিফট আছে, কিন্তু তার আগে আরেকটাও গিফট আছে। 12টার সময় খালি হাতে দেওয়া ভালো দেখায় বলুন, সেই জন্য ওর জন্য একটা গিফট কিনেছি। ব্যারাকপুর দেখে প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছে। এটা হচ্ছে তোমার জন্য রাত্রি 12টা কেক কাটার গিফট। কি মজা, দেখো কি মিষ্টি দেখতে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মাই মাশা। না আমি মাসা নই, এই মাসা। কি মিষ্টি দেখো, এর থেকে ছোট ছিল কিন্তু আমার বড়টাই পছন্দ হয়েছে, কারণ বড়টা খাটে রাখতে পারবো, ওকে নিয়ে শুতে পারবো, খুব ভালো লাগে। কি মিষ্টি মিষ্টি দেখতে, একটা পুচু। তাহলে আমাদের আজকে 12টার সময় কেক কাটিং কমপ্লিট হয়ে গেল। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে পুজো দেওয়ার সময়। কালকে ঠিক না, আমাদের ভিডিওটা কন্টিনিউড আছে, তো পরের স্টেপে দেখা হচ্ছে পুজো দেওয়ার সময়। ব্রেকফাস্ট লাঞ্চ কিরকম করে আমরা সব সাজিয়েছি গুছিয়েছি, তারপর সন্ধ্যেবেলা আবার কেক কাটিং আছে, তখন আরো গেস্ট আসবে, কারা কারা আসবে তখনই দেখিয়ে দেবো। সো ভিডিও দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। ঘুমিয়ে থাকো তোমরা।